সভ্যতা কি? সভ্যতার সংজ্ঞায়ন আমরা কিভাবে করব? এক একটা সভ্যতা গড়ে ওঠার পেছনে কোন কোন উপাদান ভূমিকা পালন করেছিল? সেই উপাদানগুলোর গুরুত্বই বা কেমন? এই পৃথিবীতে তুলনা করার মতো এমন কোনো সভ্যতা কি আদৌ ছিল বা আছে? সভ্যতার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি বা কেমন? এই মহাজগৎ, বিশ্ব, মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? এই বিশ্বজগতের সাথে মানুষের সম্পর্ক কি? এ ধরনের অসংখ্য মৌলিক প্রশ্নের জবাব আছে প্রফেসর ডক্টর হেবার অফ ইজ্জতের ইসলাম ও সভ্যতা বইটিতে, যেখানে বিশ্বজগতের সাথে মানুষের সম্পর্ককে তিনি ব্যাখ্যা করেছেন কোরআনের পরিভাষা আমানত এর দৃষ্টিকোণ থেকে। সভ্যতাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে নিয়েছেন মেটাফিজিক্সের আশ্রয়। তিনি বলছেন, ইসলাম একই সাথে অতীন্দ্রিয় বিষয় এবং মেটাফিজিক্সে বিশ্বাসী। ইসলাম আমাদেরকে ঐশ্বরিক বিষয় সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা দেয় এবং মানুষ আসলে কি, মানুষ কোথা থেকে এসেছে, এই পৃথিবীতে মানুষের দায়িত্ব কি, এই প্রশ্নসমূহের সুনির্দিষ্ট উত্তর দেয়, যা অন্যান্য সভ্যতার সাথে আমাদের পার্থক্য গড়ে দেয়। এছাড়াও তিনি নিয়ে এসেছেন ইবনে খালদুনের চিন্তাও। আজকের দুনিয়ার রাষ্ট্র ও নগর ব্যবস্থাপনার ত্রুটিগুলো তুলে ধরার পাশাপাশি কিভাবে ইবনে খালদুনের চিন্তাগুলো নতুন একটি সভ্যতার বিনির্মাণে তাত্ত্বিক ভিত্তি সরবরাহ করতে পারে সেটি নিয়েও আলাপ করেছেন। বইটি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরিবর্তন কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। আল্লাহর এই পৃথিবীতে পরিবর্তনই নিয়ম, পরিবর্তনই সুন্নাহ। তবে প্রশ্ন হলো, এই পরিবর্তনের পথে আমরা কতটা সচেতন? আমরা কি বুঝি আমাদের চিন্তার ভেতর কি বদলাচ্ছে? আমাদের উদ্বেগ, আমাদের নৈতিকতা, আমাদের কর্মপন্থা সবকিছুর ভেতর দিয়ে সমাজও বদলে যাচ্ছে। ঠিক এখানেই ডক্টর হেবার কথাগুলো গভীর হয়ে ওঠে। তিনি বলেন, আমরা শুধু ব্যক্তিগতভাবে নয়, একটি উম্মার সদস্য হিসেবেও দায়বদ্ধ। বিশ্বব্যাপী কি ঘটছে, কোন পথে সমাজ এগোচ্ছে, সে বিষয়ে আমাদের সচেতনতা শুধু দরকার নয়, এটা আমাদের দায়িত্ব। লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন, ইসলাম শুধুই একটি ধর্ম নয়, এটি একটি সভ্যতা, একটি বিশ্বদৃষ্টি, যাকে বলা যায় নিজামুল আলাম, মহাবিশ্ব পরিচালনার একটি ঐশ্বরিক কাঠামো। এই কাঠামোতে মানুষ কেবল একা হাঁটে না, সে ওহির আলোয় আলোকিত হয়ে ওঠে, সে দায়িত্ব গ্রহণ করে, পৃথিবীতে সুন্দর করার শপথ নেয়। এভাবেই ইসলাম শুধুই অতীন্দ্রিয় বিষয় নয়, এটা এক বাস্তব জীবন ব্যবস্থা হয়ে উঠেছে, যা মানুষের চিন্তা, নৈতিকতা, সমাজ ও রাষ্ট্রের ভিত গড়ে দেয়। ডক্টর হেবারোভ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষই সভ্যতার সবচেয়ে জটিল উপাদান। তার চিন্তা, তার বিশ্বাস, তার অনিশ্চয়তা, এই সব কিছু নিয়ে সভ্যতার রূপ নির্ধারিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বা সমাজতত্ত্বে আমরা মানুষকে বিশ্লেষণ করি একটি ইউনিট হিসেবে, কিন্তু এই বইয়ে ডক্টর হেবার অফ ইজ্জত মানুষকে দেখেছেন একটি দায়িত্বশীল আত্মা হিসেবে, যার প্রত্যেকটি পদক্ষেপই সমাজকে প্রভাবিত করে। ইসলাম ও সভ্যতা কেবল একটি বই নয়, এটি একটি চিন্তার দরজা, যা খুললে আপনি নিজেকেই নতুন করে চিনবেন। আপনি হয়তো ভাববেন, আমি কে, আমার দায়িত্ব কি, আমার পরিবর্তনের সাথে সমাজের রং কতটা বদলায়। এই বইয়ের প্রতিটি পাতায় লেখিকা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে রেখেছেন। যদি আপনি চান এমন একটি বই পড়তে যা শুধু মাথায় নয়, মনে আলো জ্বালাবে, তবে ডক্টর হেবার অফ ইজ্জতের ইসলাম ও সভ্যতা আপনার পথ চলার সঙ্গী হতে পারে। ধন্যবাদ।